আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। কোথা থেকে এসেছেন? আপনার নাম কি? আমার নাম সোফিয়া। আমি মেহেন্দিগঞ্জ থেকে এসেছি। আমার স্বামীর সাথে গত ৩ বছর যাবৎ আমার বনিবনা হচ্ছে না। তাই আমি আমার স্বামীকে তালাক দিতে চাচ্ছি। আপনার স্বামী কোথায় থাকেন? আমার স্বামী ঢাকায় থাকে। কি করেন? তিনি সেখানে রাজমিস্ত্রির কাজ করেন। আপনার স্বামীর কি সমস্যা যে তাকে আপনি তালাক দিবেন? আমার স্বামী পরকীয়ায় আসক্ত এবং একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তারপর সে নারী লোভী। আপনাদের কি কোনো ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আমার ৪ বছরের একটি ছোট মেয়ে আছে। ও, তো আপনি এখন কি জানতে চাচ্ছেন? আমি জানতে চাচ্ছি, যদি আমি আমার স্বামীকে তালাক প্রদান করি তাহলে কি আমি আমার দেনমোহর খরপোশের টাকা পাবো? মুসলিম পারিবারিক আইন অনুযায়ী কাবিননামার ১৮ নম্বর কলামে যদি আপনাকে তালাক প্রদান করার ক্ষমতা প্রদান করা হয়, সেক্ষেত্রে আপনি আপনার স্বামীকে তালাক দিতে পারবেন। কয়েকটি কারণে স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারে। যেমন স্বামী যদি স্ত্রীর সঠিকভাবে ভরণ-পোষণ না করেন, স্বামী যদি দীর্ঘদিন যাবৎ নিখোঁজ থাকেন, অথবা ৭ বছরের অধিক জেলে বন্দী থাকেন, শারীরিকভাবে অক্ষম থাকেন এবং তার চরিত্র যদি খারাপ থাকে, বা অন্যান্য কারণে যদি স্ত্রীর সাথে তার বনাবনি না হয়, সেক্ষেত্রে স্ত্রী তার স্বামীকেও ডিভোর্স দিতে পারেন। তো ডিভোর্স স্ত্রী স্বামীকে দেখ অথবা স্বামী স্ত্রীকে দেখ, যেই ডিভোর্স দেখ না কেন, স্ত্রী তার ন্যায্য ভরণ-পোষণ বা কাবিননামায় উল্লেখিত যে দেনমোহর খোরপোশ আছেন, সেটা সে অবশ্যই পাবেন। তো আর কিছু জানতে চাচ্ছেন? স্যার, আপনি যে বললেন কাবিন নামার 18 নাম্বার ইয়াতে লেখা থাকতে হবে, তো এখন কাবিন হয়েছে আমি তো জানি না। এখন 18 নাম্বারে যদি এটা লেখা না থাকে তাহলেও কি আমি তালাক দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। সেক্ষেত্রে আপনার আদালতের আশ্রয় গ্রহণ করতে হবে, অথবা আমি যেসব বিষয় উল্লেখ করেছি, যেমন দীর্ঘদিন যাবৎ নিখোঁজ থাকা, ভরণ-পোষণ না দেওয়া, শারীরিক অক্ষমতা থাকা বা চারিত্রিক সমস্যা থাকা, জেলে বন্দী থাকা, এর মধ্যে যদি কোনো কারণ বিদ্যমান থাকে, তবে অবশ্যই সেসব কারণ দেখিয়ে আপনি আপনার স্বামীকে তালাক দিতে পারবেন। যদি আমি আমার স্বামীকে তালাক দিই তাহলে কি আমি আমার মেয়েকে আমার সাথে রাখতে পারবো? হ্যাঁ, আপনি যদি আপনার স্বামীকে ডিভোর্স প্রদান করেন, সেক্ষেত্রেও আপনি আপনার সন্তানকে আপনার সাথে রাখতে পারবেন। ছেলে সন্তানের ক্ষেত্রে ৭ বছর এবং মেয়ে সন্তানের ক্ষেত্রে বয়স সন্ধিকালে পর্যন্ত মা তার সন্তানকে তার কাছে রাখতে পারেন। আইন অনুযায়ী মূলত বাবা হচ্ছেন গিয়া সন্তানের আইনগত অভিভাবক, এবং মা চাইলে তার সন্তানের জিম্মাদার নিতে পারেন। কিন্তু সন্তান যদি আপনি আপনার কাছে রাখেনও, সেক্ষেত্রেও আপনাকে সন্তানের বাবাকে নিয়মিত সন্তানেরকে দেখতে দিতে হবে, সন্তানের সাথে যোগাযোগ রাখতে দিতে হবে, এবং আইনগতভাবে আপনি চাইলে আপনার স্বামীর কাছ থেকে ভরণ-পোষণও আদায় করে নিতে পারবেন। আর যদি ছেলেদের ক্ষেত্রে ৭ বছর বা মেয়েদের ক্ষেত্রে যদি বয়ঃসন্ধিকাল পার হয়ে যায়, তখন যদি বাবা তার সন্তানের জিম্মাদার নিতে চান, সেক্ষেত্রে তিনি আদালতের আশ্রয় গ্রহণ করতে পারেন এবং আদালতের মাধ্যমে সন্তানের জিম্মাদার নিতে পারবেন। আর কিছু জানার আছে? সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ স্যার। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আবার আসবেন।